লেখা আছে। এটা মুড়িও অর্থাৎ ফ্রি। আপনি এখান থেকে কিন্তু আপনার সাইকেলে পাম্প দিতে পারবেন। এটা কোনো টাকা পে করতে হবে না। এটা হচ্ছে এটিএম। যারা ক্যাশ কার্ড আছে তারা কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন এবং আপনার বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারবেন। টাকা এই ডলার গুলা এখান থেকে কিন্তু ডলার থেকে আপনার ইয়েনে কনভার্ট করা যায়। অর্থাৎ আপনি যে এয়ারপোর্টে যে সুবিধাগুলো পান, যে কোনো ইনফরমেশনের জন্য এবং যে কোনো সাহায্যের জন্য এখানে একটা বাটন আছে। এই বাটনটা কিন্তু প্রেস করলে পারে আপনার কর্তৃপক্ষ থেকে একটা ব্যক্তি এসে আপনাকে সাহায্য করবে। আপনার পর্যটক যারা আছেন তাদের কিন্তু ট্যাক্সি অনেক প্রয়োজন হয়, অর্থাৎ জায়গা চেনে না বা অনেক জায়গা থেকে আসছে, তখন কিন্তু এখান থেকে আপনার কল দিতে পারবেন এখানে। অর্থাৎ আপনার বাড়িতে যত ময়লা আবর্জনা এগুলা কিন্তু আপনি সহজেই যেখানে সেখানে ফেলতে পারবেন না। আর আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকের বিষয়টা হচ্ছে জাপানের একটা মার্কেট নিয়ে। আমার পিছনে আছে কিন্তু অ্যাওন টাউন। আর এই অ্যাওন টাউন যে মার্কেটটা, শুধু অ্যাওন টাউন না, জাপানের প্রত্যেকটা মার্কেটেই যে কাস্টমার গুলা এখানে কেনাকাটা করতে আছে তাদের জন্য কিছু কিছু এক্সট্রা সুবিধা থাকে, যে সুবিধাগুলা আমরা কিন্তু অন্যান্য দেশে অন্য জায়গায় পেয়ে থাকি। অর্থাৎ এখানে যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো আমরা অন্য জায়গায় অন্যান্য মার্কেটে বা রাস্তাঘাটে পেয়ে থাকি। তো এই সকল সুবিধার সমন্বয়ে এই প্রযুক্তিগত চিন্তাধারার মাধ্যমে কিন্তু এই যে এইসব মার্কেট গুলার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এগুলা এখানে শুধুমাত্র কাস্টমারের সুবিধার জন্য এগুলো স্থাপনা করেছে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে একটা মার্কেটের মধ্যে এবং এই মার্কেটে যারা কেনাকাটা করতে আসে তাদের জন্য একটা মার্কেট কর্তৃপক্ষ কতটা সুবিধাজনক ভাবে কাস্টমারের অন্যান্য বিষয়গুলো, অর্থাৎ কেনাকাটা বাদেও অন্যান্য যে বিষয়গুলো সুবিধা উপভোগ করতে পারবে এই মার্কেট থেকে, সেটা কিন্তু আপনাদের আজকে আমি দেখাবো। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। যারা নতুন আছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের মতো এখানে চলুন সবাই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এই মার্কেটের সবচেয়ে বড় যে সুবিধা হলো, না বড় না আসলে, এই মার্কেটে অনেক সুবিধা আছে। তার মধ্যে আমি সবচেয়ে যেটা বড় মনে করলাম আর কি, সেটা হচ্ছে এখানে পার্কিং লট আছে একটা। আপনার যে গাড়িটা আছে এই গাড়িটা আপনি এই মার্কেট প্লেস ছাড়া অন্য যে কোনো প্লেসে আপনি পার্কিং করলে আপনার 500 600 800 টাকা করে, 800 টাকা 800 ইয়েন কিন্তু আপনার খরচ হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা মার্কেটে এই মার্কেট করার সময় কিন্তু একটা পার্কিং লট করে। আর এই পার্কিং লট গুলাতে আপনি গাড়ি যখন পার্কিং করবেন তখন কিন্তু আপনার কোনো টাকা পে করতে হবে না। এখানে আপনি কিন্তু অনেকক্ষণ রাখতে পারবেন। এমনকি আপনি এখানে রাখা বাদ দিয়ে আপনি কিন্তু বিল্ডিং এর ছাদের উপরেও কিন্তু পার্কিং করা আছে, পার্কিং এর জায়গা করা আছে, সেখানে কিন্তু আপনি গাড়ি রাখতে পারবেন। এটা কিন্তু ওই যে উপর দিয়ে যাচ্ছে দেখেন গাড়ি, ওই গাড়িগুলো কিন্তু ছাদে পার্কিং হবে। তো এটা কিন্তু একটা অনেক ভালো সুবিধা, আপনার টাকাটা বেঁচে গেল। তো যাদের গাড়ি আছে তাদের কিন্তু এই সুবিধা অনেক ভালো। তো আমি আজকে দেখাতে চাই যে কি কি সার্ভিস প্রোভাইড করে আসলে একটা মার্কেট কর্তৃপক্ষ একটা জনগণের জন্য। তো আমি সেই প্রক্রিয়াগুলাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। যে দেখেন আপনার মার্কেটে প্রবেশকালে কিন্তু এখানে একটা পোস্ট বক্স আছে। অর্থাৎ আপনি যদি কোনো চিঠি পোস্ট করতে চান, আর যারা বাঙালি আছে আমরা, আমাদের দেশে হয়তো বা এটা এখন বিলুপ্ত পথে, তবে জাপানে কিন্তু পোস্ট বক্স এখনো অনেক চলে। অনেক চলে না, বলতে গেলে পোস্ট ছাড়া জাপান এখনো অচল। অর্থাৎ এই পোস্টের মাধ্যমে কিন্তু চিঠি আদান প্রদান এই বিষয়গুলো কিন্তু এখনো জাপানে প্রচুর ব্যবহৃত হয়। তো এখানে কিন্তু আপনি সেই সুবিধাটা পেয়ে যাবেন, আপনার হাতের কাছে এখানে কিন্তু আপনি চিঠিটা পোস্ট করতে পারবেন। এটা চলে গেল আরেকটা সুবিধা, একটা সার্ভিসের একটা তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি আপনাদের প্রথমে মার্কেটের বাহিরের দিকগুলা আপনাদের একটু দেখাবো, যে বাইরের দিকগুলোতে কি কি সুবিধাগুলো আছে। পরবর্তীতে আমি ভিতরের বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখবেন একটা মার্কেটের বাইরে এখানে কিন্তু একটা ওষুধের দোকান আছে। অর্থাৎ আপনার কিন্তু কোনো চিকিৎসালয়ে বা হসপিটালে যাইতে হবে না, আপনি এখান থেকে কিন্তু ওষুধ কিনতে পারবেন। অর্থাৎ ছোটখাটো জ্বর ঠান্ডা কাশি যে ওষুধগুলো আমাদের প্রয়োজন হয় তা সেগুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তো এটাও কিন্তু একটা মার্কেটের একটা ভালো সার্ভিস। এখানে কিন্তু নিয়মিত ওষুধ বিক্রি হয় এবং এখানে থেকেই অনেক ক্রেতারা তারা কিন্তু তাদের ওষুধ ক্রয় করে থাকে। আর এই পাশ দিয়ে দেখেন এগুলা কিন্তু আপনার জুসের বোতল আছে, আপনার যে জুস গুলা বিক্রি হয় এখানে, ড্রিঙ্কস গুলা বিক্রি হয় এখান থেকে কিন্তু একটা আপনি কিনতে পারবেন। তো এটা সেরকম সার্ভিস না। তো আরেকটা বিষয় সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা ফটো স্টুডিও। অর্থাৎ আপনি এখান থেকে আপনার ছবি কিন্তু ওয়াশ করতে পারবেন, আপনি নিজে নিজে ছবি উঠতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন সাইজ দেওয়া আছে। তো আপনি কিভাবে কোন কোয়ালিটির ছবি উঠবেন এবং আপনার কোন প্রক্রিয়া এগুলা করবেন, এইখানে কিন্তু আপনি সেখানে টাকা পে করার মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন।
দেশে যেভাবে স্টুডিওতে যাওয়ার পর আমরা কি করি, একজন ছবি তোলে তারপর সেটা সিস্টেম করে ওয়াশিং করে, মেলা রকম প্রসেসিং থাকে। তো এখানে কিন্তু নিজে নিজেই আপনি কিন্তু ছবিগুলো উঠতে পারবেন, এবং আপনার উঠার কারণে আপনার কিন্তু কারোর সাথে কোনো সাহায্য সহযোগিতা করা লাগলো না। তো আমি আর চলে যাবো এখন পরবর্তীতে স্টেপে, এবং পরবর্তী স্টেপগুলোও কিন্তু আপনাদের দেখাবো। তো অবশ্যই থাকবেন যে জাপান মার্কেটের যে সুবিধাগুলা, সেই সুবিধাগুলা কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। কিভাবে জাপানের যে মার্কেটের কর্তৃপক্ষ আছে তিনারা কাস্টমারকে সুবিধা প্রদান করে থাকেন। এই সাইডেও কিন্তু একটা স্টুডিও আছে, এখানেও কিন্তু আপনি ছবি উঠতে পারবেন। পাশাপাশি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনাদের দেখাই, না দেখালে হয়তো বা বুঝবেন না। এখানে দেখবেন বিভিন্ন ধরনের পেপার পত্রিকা এবং যে কার্টুনগুলো আছে এইখানে কিন্তু এখানে রাখা, অর্থাৎ আপনার বাড়িতে যত ময়লা আবর্জনা এগুলা কিন্তু আপনি সহজেই যেখানে সেখানে ফেলতে পারবেন না, আর ফেললেও পারে নির্দিষ্ট একটা দিনে ফেলতে হবে। তবে এগুলা কিন্তু বিক্রি করা যায়, আপনি কিন্তু এগুলা বিক্রি করতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু বিক্রি হয়। আপনি এখানে আনার পর প্রথমেতে কিন্তু এখানে ওজন দিতে হবে। আপনার ওজন দেওয়ার পর এই ওজন দেওয়ার পর আপনি এখানে কার্ড শো করতে হবে আপনার এই কোম্পানির, অর্থাৎ এই যে মার্কেটটা আছে, মার্কেটে একটা কার্ড আছে, এই কার্ডটা কিন্তু শো করার পর আপনি যে কয় কেজি ওজন হবে সেটা কিন্তু এখানে রেখে দেওয়ার পর আপনার ওখানে কিন্তু পয়েন্ট ঢুকে যাবে। তবে এটা কিন্তু সেরকম দাম না। তো যাদের গাড়িতে তেল লাগবে, পেট্রোল লাগবে, ডিজেল লাগবে, তারা কিন্তু এখান থেকে নিতে পারেন, অর্থাৎ আপনার কোনো এক্সট্রা স্টেশনে যাইতে হবে না। আপনি এখান থেকে কিন্তু আপনি গাড়িতে তেল ভরতে পারবেন, এবং বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে নিজে নিজে তেল ভরে। তো আপনি দেখতেছেন একটা ব্যক্তি কিন্তু তার গাড়িতে তেল ভরতেছে। আসলে এইভাবে সুবিধাজনক সিস্টেমগুলো কিন্তু জাপান মার্কেটে দেওয়া থাকে। প্রত্যেকটা বিষয়ে তারা কিন্তু সুদক্ষ ভাবে এবং পরিকল্পিত ভাবে করে থাকে। ওই পাশ দিয়ে আপনার গাড়ি যাদের কার আছে তারা কার পার্কিং করবে, আর এই সাইড দিয়ে কিন্তু সাইকেল এবং মোটরসাইকেল রাখার জায়গা। পাশাপাশি এখানে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যাদের বাড়িতে বোতল আছে আর কি, বোতল কিন্তু এখানে রিসাইকেল করতে পারবেন, এখানে রেখে দিতে পারবেন। ভিতরে কিন্তু বোতল রাখা যাবে, আপনার ক্যানের বোতল আছে, তারপর আপনার যে প্লাস্টিকের বোতলগুলো আছে এখানে কিন্তু এখানে রাখার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু রাখতে হবে। আর বোতলে যে মুখগুলো আছে সেগুলো কিন্তু আলাদা এক্সট্রা রাখতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু পৃথক পৃথক ভাবে আপনি রাখতে পারবেন, মানে ময়লাটা ফেলতে পারবেন। আর এইগুলাই আবার অন্যান্য মার্কেটে, এক এক মার্কেটে এক এক রকম সুবিধা, এক এক রকম সিস্টেম, সেইগুলা কিন্তু ওখানে দিলে কিন্তু টাকা পাওয়া যায়। অর্থাৎ 5টা বোতল আপনি যদি একটা মেশিনের মধ্যে ঢোকান তাহলে কিন্তু আপনি 1 টাকা পাবেন। তো আমি এখানে আপনাদের একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখতেছেন ওয়াশিং মেশিন। অনেকের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন আছে। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নাই তারা কিন্তু এখানে এসে টাকা পে করার মাধ্যমে আপনার কাপড় চোপড় এখানে পরিষ্কার করে। এখানে আছে আপনার 7 মিনিট, 7 মিনিট 100 ইয়েন। আপনার 30 কেজি কাপড় চোপড় এখানে রাখতে পারবেন, অর্থাৎ 7 মিনিটে আপনি এখানে ব্যবহার করলে আপনার কিন্তু 100 ইয়েন পে করতে হবে। আর যাদের সাইকেল আছে তাদের জন্য একটা সবচেয়ে বড় সার্ভিস, সাইকেলে যখন পাংচার হয়ে যাবে, পাংচার হবে না, যখন পাম্প ফুরিয়ে যাবে তখন কিন্তু এটার মাধ্যমে আপনি এখানে ফ্রি দিতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে এটা মুড়িও, অর্থাৎ ফ্রি। আপনি এখান থেকে কিন্তু আপনার সাইকেলে পাম্প দিতে পারবেন, এটা কোনো টাকা পে করতে হবে না। এটা কিন্তু এখানে সুতলি দিয়ে বাঁধা আছে, অনেক শক্ত একটা সুতলি, যার কারণে এটা কিন্তু এখান থেকে আলাদা করা সম্ভব না। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি সাইকেল পাম্প দিতে পারবেন। পাশাপাশি আপনি যারা স্মোকার আছে তাদের জন্য এখানে কিন্তু আপনার স্মোকারের একটা জায়গা আছে, এখানে কিন্তু তারা স্মোক করে। একটা মুরব্বি যাচ্ছে যে স্মোক করার জন্য, এটাও কিন্তু একটা আলাদা সার্ভিস। যারা স্মোক করে তাদের জন্য কিন্তু এই সুবিধা। তো আমরা ভিতর দিকে প্রবেশ করবো, মার্কেটের ভিতরগুলা কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলো আপনাদের দেখাবো। তো প্রথমেই যে মার্কেটের সবচেয়ে বড় সুবিধা, আপনার বিশাল একটা সুবিধা, সেটা হচ্ছে এখানে এটিএম। যারা ক্যাশ কার্ড আছে তারা কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন এবং আপনার বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারবেন, টাকা ডিপোজিট করতে পারবেন, আপনার রেমিটেন্স পাঠাতে পারবেন। এখানে কিন্তু 3টা ব্যাংক আছে, আর এক এক মার্কেটে এক এক রকম সুবিধা থাকে। এক মানে আপনার যত বড় মার্কেট আছে তত আপনার এটিএম গুলো আছে। তো এইগুলা আসলেই সম্ভব একটা মার্কেটের মধ্যে এত কিছু ইনভলভ করা, এগুলো কিন্তু জাপানেই সম্ভব। আর এটা কিন্তু অনেক একটা ভালো দিক, আপনি কোনো ব্যাংকে যাইতে হচ্ছে না, আলাদা কোনো এক্সট্রা জায়গায় যাইতে হচ্ছে না, এটা মার্কেটের ভিতর থেকে কিন্তু আপনি এটিএম এর সুবিধা পাচ্ছেন। তো আমি কিন্তু ব্যবহার করি জেপি অ্যাকাউন্ট ব্যাংক, জেপি ব্যাংকের এটা কিন্তু আমি ব্যবহার করি। এখানে কিন্তু অনেক সুবিধা আছে এবং আপনি দেখে দেখে এগুলা কিন্তু ইংলিশ গাইড করে করতে পারবেন। এই যে এখানে
ইংলিশ চাপলাম, এখন কিন্তু এগুলো ইংলিশ হয়ে গেল। আপনি ইংলিশ করে আপনি কিন্তু বুঝতে পারবেন কোনটা করলে কি হবে। আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন, টাকা প্রদান করতে পারবেন এবং বাড়িতে টাকা পাঠানোর সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে। তো পরবর্তীতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যাদের কাছে ডলার আছে, অন্যান্য দেশ থেকে আছে, আমিও কিন্তু আসার সময় ডলার নিয়ে আসছিলাম। তো এই ডলারগুলো এখান থেকে কিন্তু ডলার থেকে আপনার ইয়েনে কনভার্ট করা যায়। অর্থাৎ আপনি যে এয়ারপোর্টে যে সুবিধাগুলো পান, এয়ারপোর্টে কিন্তু আপনার কনভার্ট করতে হয়, আপনার টাকাটা কনভার্ট করতে হয়, কিন্তু এখানে আপনি কিন্তু নিজে নিজে কনভার্ট করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। আমি নিজে করছি, দেখছি অনেক সুবিধা। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন দেশের লোগো দেওয়া আছে, আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু এটা কনভার্ট করতে পারবেন। তো এটা অনেক সুবিধা এবং অনেক প্রসেসটা অনেক সহজ। আপনি এর মধ্যে শুধুমাত্র যে ডলারটা প্রবেশ করাবেন এবং আপনাকে কিন্তু কনভার্ট করে সেই ডলারের কত ইয়েন হয় সেই ইয়েনটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে। কখন কত কোনো পাসপোর্ট লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো আপনার স্বাক্ষর লাগবে না, সিল লাগবে না। অনেক সুন্দর কিন্তু একটা সুবিধা। যারা প্রতিবন্ধী আছে, আপনার দৃষ্টি প্রতিবন্ধী অথবা যাদের পায়ে সমস্যা, হুইল চেয়ার ইউজ করতে হয়, তাদের জন্য মার্কেটের একটা অনেক বড় সুবিধা। দেখেন, আপনি মার্কেটে প্রবেশ করার পর আপনি কিন্তু এরকম একটা হলুদ রঙের একটা ডট ডট পাবেন। এটা কিন্তু উঁচা নিচা, আপনি এটা দেখে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন কোন দিক দিয়ে আমার যাইতে হবে। তো আমি এই দিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করতে করতে এইদিকে গেলাম, এইদিকে গেলাম, এইদিকে যাওয়ার পর আমি এখানে প্রবেশ করলাম। এখানে দেখেন একটা ডিস্ক আছে, এটা হচ্ছে ইনফরমেশন ডিস্ক। এই ইনফরমিং ডিস্কে এখানে লেখা আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন অথবা যাদের দৃষ্টি প্রতিবন্ধী আছে, তারা কিন্তু এখানে যে কোনো ইনফরমেশনের জন্য এবং যে কোনো সাহায্যের জন্য এখানে একটা বাটন আছে। এই বাটনটা কিন্তু প্রেস করলে পারে আপনার কর্তৃপক্ষ থেকে একটা ব্যক্তি এসে আপনাকে সাহায্য করবে, আপনার কি লাগবে না লাগবে। অর্থাৎ শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য এই সুবিধাটা কিন্তু জাপান মার্কেটে এরা সার্ভিস প্রদান করে। তো ভিতরে প্রবেশ করতে যারা পর্যটক আছেন তাদের জন্য আরেকটা সুবিধা দেখাই আমি। পর্যটক যারা আছেন তাদের কিন্তু ট্যাক্সি অনেক প্রয়োজন হয়, অর্থাৎ জায়গা চেনে না বা অনেক জায়গা থেকে আসছে, তখন কিন্তু এখান থেকে আপনার কল দিতে পারবেন। এখানে কিন্তু ট্যাক্সিতে কল দেওয়ার জন্য টেলিফোনটা রাখা আছে। এটা কিন্তু অনেক সুবিধা একটা জিনিস যে আপনি বাহির বসে যখন যাবেন তখন কিন্তু আপনার কার কাছে ফোন চাবেন বা আপনার কিন্তু সিম থাকবে না, তখন কিন্তু আপনি এই সার্ভিসটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু মার্কেটের মধ্যেই দেওয়া আছে। এছাড়া কিন্তু আপনি এখানে ময়লা ফেলতে পারবেন, আপনার যেগুলো মার্কেটের ভিতরের যে ময়লাগুলো এখানে ফেলতে পারবেন। তো আমি এখানে বিভিন্ন ম্যাগাজিন আছে যেগুলো কিন্তু ফ্রি, অর্থাৎ জনগণের জন্য ফ্রি। এখান থেকে বিভিন্ন ম্যাগাজিন আপনি সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি এই মার্কেটের ভিতরে কোথায় কি আছে সেই ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি মার্কেটে এখানে কিন্তু লিফট আছে। লিফট এটা মার্কেটের অভ্যন্তরীণ বিষয়। তো লিফট ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে লকার আছে। এই লকার গুলা আপনার কিন্তু নিজে নিজে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই লকারে রাখতে পারবেন। তো এদের জন্য কিন্তু আপনার এক্সট্রা পেমেন্ট করতে হবে, কিন্তু তারপরে অনেক সুবিধা যে আপনি দূরে কোথাও যাচ্ছেন তখন কিন্তু আপনি এখানে রেখে আপনি চলে যাইতে পারেন এবং পরবর্তীতে আপনি কিন্তু আবার আপনি এসে আবার কিন্তু এখান থেকে আবার কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনি নিতে পারবেন। পাশাপাশি তো আমি মার্কেটের এখন দ্বিতীয় তলায় উঠতেছি, আর দ্বিতীয় তলায় কিন্তু কিছু কিছু সার্ভিস আছে যেগুলা কাস্টমারদের জন্য অনেক সুবিধা বহন করে। তো এখানে প্রথমে দেখতেছেন কিছু চেয়ার আছে, তবে এই চেয়ার গুলো কিন্তু সাধারণ চেয়ার না। এই চেয়ার গুলো আপনি যাদের পায়ে ব্যথা, অনেক চলাচল করতে করতে পায়ে ব্যথা হয়ে গেছে, তারা কিন্তু এখানে 5 মিনিট 100 ইয়েন দিয়ে 100 ইয়েন এখানে প্রবেশ করালে আপনাকে 5 মিনিটের জন্য এখানে দুই সাইড দিয়ে চাপ দিবে, চাপ দিয়ে কিন্তু আপনার পাওটা মেসেজ করে দিবে। এটা কিন্তু অনেক একটা ভালো সুবিধা। তো পাশাপাশি আরেকটা সুবিধা আছে যেটা আপনাদের দেখাবো। তো এই সুবিধাটা হচ্ছে আপনারা যারা ফটোকপি করতে চান, ফটোকপি করা কিন্তু জাপানে অনেকটা একটা মানে কেউ করে দিবেন, আপনার নিজে নিজে করতে হবে। আপনার কনভিনিতে গেলেও নিজে নিজে করতে হবে, আপনার সুপার মার্কেটে গেলেও নিজে নিজে করতে হবে। তো এখানে কিন্তু আপনার যে সে মেশিন আছে, আপনি এখান থেকে কিন্তু আপনার লেখা আছে সবকিছু নিয়ম কানুন, আপনার কয় টাকা লাগবে, আপনার কিভাবে কপি করবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনার সিস্টেমটা দেওয়া আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এগুলো দেওয়া আছে। তো এগুলোর মাধ্যমে আপনি কিন্তু নিজে নিজে এখান থেকে ফটোকপি করতে পারবেন। তো আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে মার্কেটের কাস্টমারের সার্ভিসের জন্য, সেটা হচ্ছে এই পাশ দিয়ে দেখবেন কিছু কিছু প্রযুক্তিগত ব্যবহার আছে। আপনার এই যে চেয়ার গুলো আছে, তো এটা কিন্তু ফুল চেয়ার। আপনি এখানে কিন্তু শুয়ে পড়তে পারবেন একদম। শুয়ে পড়ার পর আপনার পুরো শরীরটা কিন্তু মেসেজ করে দিবে এবং এখানে কিন্তু আপনার লেখা আছে কিভাবে কি করবেন। আপনার কিন্তু টাকা পে করতে হবে, টাকা পে ছাড়া কিন্তু আপনার কোনো কিছু সম্ভব না। আপনার প্রত্যেকটা বিষয়ে টাকা পে করতে হবে। এখানে কিন্তু লেখা আছে 12 মিনিট আপনার 300 ইয়েন। 300 ইয়েন দিয়ে কিন্তু আপনার 12 মিনিট এখানে এই শরীর মেসেজ করে নিতে পারবেন। এটাও কিন্তু একটা অনেক ভালো সুবিধা।
মার্কেটের ভিতরে অনেক অনেক সময় আপনার জাপানে ভূমিকম্প এবং বিভিন্ন এলাকায় আপনার অনুদান পাঠাতে হয়, তখন কিন্তু বিভিন্ন ডোনেশনাররা এখানে ডোনেশন বক্স রেখে যায়। এখানে কিন্তু একটা ডোনেশন বক্স রাখা আছে, আপনার এই ডোনেশন বক্সের মেয়াদও দেওয়া আছে, এই মেয়াদ পর্যন্ত এটা চলবে। এখানে কিন্তু অনেক লোক ডোনেশন করছে এবং প্রচুর টাকা, নিচে কিন্তু আপনার 10,000 টাকার নোটও আছে। তো এইভাবে কিন্তু জাপান মার্কেটগুলোতে আপনার বিভিন্ন ডোনেশন বক্সে ডোনেশন করা হয় এবং পাশাপাশি মানুষ অনেকেই ডোনেশন করে। আর বিভিন্ন সিম কোম্পানি থেকে কিন্তু লোকজন আসে, তারা কিন্তু সিম ক্রয় করে। তো আমি আপনাদের দেখাবো, এই সাইডে কিন্তু অনেক চেয়ার আছে চেয়ারে বসার জন্য। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি, এখানে যাদের হাইট মাপার দরকার তাদের জন্য কিন্তু এখানে হাইট মাপার একটা ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু দাঁড়ালে পারে আপনি কত মিটার, এটা কিন্তু একটা হাইট মাপা যাবে। আমি আরেকটা বিষয় দেখবো, এখানে কিন্তু টয়লেট রুম। আপনার জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যেখানেই যান টয়লেটের কিন্তু অনেকটা প্রয়োজন হয়। তো এখানে মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে এবং প্রত্যেকটা টয়লেটে কিন্তু সিম্বল দেওয়া আছে। এগুলো কিন্তু পুরুষের টয়লেট আর ওই পাশে কিন্তু মহিলার টয়লেট। অর্থাৎ আপনি কিন্তু ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই এইগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন, এটা কোনো কোনো টাকা পয়সা পে করতে হবে না। অর্থাৎ আপনি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এই মার্কেটে অনেকটাই ফ্রি পাচ্ছেন। আর মার্কেটগুলোতে কিন্তু আপনি সবকিছুই পাবেন, আপনার এখানে A to Z প্রায় জিনিসই পাওয়া যাবে। আপনার বিভিন্ন ধরনের বিনোদনের জন্য কিন্তু মনিটর দেওয়া আছে, আপনি কিন্তু এখানে বসে অবসর টাইম কাটাতে পারবেন এবং আপনার কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে সবকিছু করতে পারবেন। আপনি একটা মার্কেটে প্রবেশ করার পর আপনার যা যা প্রয়োজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে, আপনার এই মার্কেটে প্রবেশ করলে আপনার আর ভিতর থেকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমি মনে করি। দেখলেন একটা মার্কেটের ভিতরে এবং বাইরে একটা মার্কেট কর্তৃপক্ষ জনগণের জন্য অর্থাৎ কাস্টমারদের জন্য কতটা সুবিধা এবং কতটা সার্ভিস প্রদান করে। এই প্রদানগুলা এক একটা মার্কেটে কিন্তু এক এক রকম হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। তবে আমি একটা মার্কেটে দেখালাম, এই মার্কেটের সুবিধাগুলো দেখালাম। তারপরে আমি যতটুকু পারছি দেখাইছি, হয়তো বা এর ছাড়াও আরো অনেক সুবিধা আছে যেগুলো আমার জানা নাই। তো আমার জানার মধ্যে থেকে আমি যেগুলা সক্ষম আমি সেগুলো আপনাদেরকে জানাইলাম। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়।